আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চাই। যে ভিডিওটি দেখলে আমি বিশ্বাস করি আপনাদের চিন্তার উদ্রেক হবে, আমাদের অনেক ভুল ধারণার অবসান হবে। তবে তার আগে অবশ্যই আমি একটি জিনিস ক্লিয়ার করে নিতে চাই। যার ভিডিওটি আমি শেয়ার করছি তিনি একজন অত্যন্ত সম্মানিত মজলুম এবং হকপন্থী একজন আলেম। তাকে কোনোভাবেই হেয় কিংবা অসম্মান করার উদ্দেশ্যে নয়, বরং আমাদের প্রচলিত চিন্তাভাবনা এবং ভুলভ্রান্তিগুলোই যাতে আমরা শুধরে নিতে পারি সেই উদ্দেশ্যে ওনার ভিডিওটি শেয়ার করা। পিনাকি ভট্টাচার্য নামে একজন হিন্দু লেখক, হিন্দু ব্লগার আমাকে যখন জেলখানায় বসে জিজ্ঞেস করত আমরা কোন হুজুরের লেকচার শুনবো, আমি পরিষ্কার বলতাম তোমরা পিনাকি ভট্টাচার্য হুজুরের লেকচার শুনো। আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে। কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না। জেনারেল সাহেবেরা, আপনাদের বুদ্ধি বেশি হতে পারে কিন্তু আক্কেল কম। ভলকার তুর্ক সাহেবের কথাকে কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে? কখনো কখনো চুপ থাকতে হয়। আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুর্ক সাহেব মিথ্যা বলছে। ওয়াকার সাহেব, আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে। উঠতে বসতে হাসিনার মতো মিছা কথা বলেন। আমাদের আরেকটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত, আমেরিকার সাথে দীর্ঘমেয়াদে। কিভাবে সেই সম্পর্ক রচনা করা যাবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা। কৌশলটা দীর্ঘমেয়াদী হবে। আমেরিকার সরকার পরিবর্তন হইলেও আমাদের সম্পর্কের যেন পরিবর্তন না হয়। আমাদের সফট পাওয়ার বাড়বে এভাবেই সূক্ষ্ম ব্যালেন্স কইরা আমাদের চলতে হবে। আমাদের অঞ্চলে আমরা এমন দেশ দেখছি যারা চীনের বলয়ে ঢুকে আমেরিকা থেকে দূরে সরে গেছে। একমাত্র পাকিস্তানি এই অঞ্চলে চীন আর আমেরিকার সাথে সেই 70 দশকে যুগপৎ একই রকম ভালো সম্পর্ক রেখে আসছিল। সে আর এক গল্প। এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন, এরকম একজন প্রথম সারির আলেম যিনি মুসলিম উম্মাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, যার গাইডলাইন ফলো করার মাধ্যমে আমরা আশা করি একদিন ইসলাম এবং মুসলমানদের পুনর্জাগরণ হবে, সেই আলেমের কাছ থেকে যখন আমরা আমাদের বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ, প্রচলিত বিদ্যমান সিস্টেম এবং রাজনীতি সম্পর্কে জ্ঞান রাখার জন্য পিনাকি ভট্টাচার্যকে অনুসরণ করার জন্য যখন আদেশ পাই, তখন নিশ্চয়ই একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে এটি বুঝতে আর বাকি থাকে না যে বুদ্ধিবৃত্তিকভাবে এই মুসলিম উম্মা কতটুকু দেউলিয়াত্ব এবং মিসকিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে আমরা জানি না কিভাবে, কি দিয়ে কিংবা কাকে দিয়ে এই প্রচলিত হেজিমনি কিংবা এই সেকুলার সিস্টেমকে মোকাবেলা করা যাবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস মনে করিয়ে দিতে চাই। এটি মুসনাদে আহমেদ শরীফের একটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের গিটকে একে একে খুলে ফেলা হবে। যখনই একটি গিটকে খুলে ফেলা হবে তখন মানুষ পরবর্তীটিকে আঁকড়ে ধরবে, এবং ইসলামের সেই গিটগুলোর মধ্যে সর্বপ্রথম যে গিট খোলা হবে তা হচ্ছে হুকুম কিংবা শাসন ব্যবস্থা, এবং সর্বশেষ যে গিটটি খোলা হবে সেটি হচ্ছে নামাজ। এই শাসন ব্যবস্থা এতটাই গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র এই ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে আজকে ইসলামের প্রতিটি পিলার, প্রতিটি গিট নড়বড়ে হয়ে গিয়েছে, এবং এই শাসন ব্যবস্থা ছাড়া আমরা আমাদের ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থনৈতিক লেনদেন, আমাদের নিরাপত্তা, সুরক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তা, কোনো কিছুই আমরা ঠিক রাখতে পারছি না। সবকিছু নড়বড়ে হয়ে গিয়েছে শুধুমাত্র ইসলামের এই প্রথম গিট, এই শাসন ব্যবস্থা না থাকার কারণেই আজকে আমাদের সেরা সেরা আলেমরা জানে না কাকে ফলো করতে হবে, কাকে রেফারেন্স হিসেবে দিতে হবে, এবং এই প্রচলিত বর্তমান সমস্যা সমাধানের জন্য কি অনুসরণ করতে হবে বা কাকে অনুসরণ করতে হবে। আমরা এতটাই দিশেহারা হয়ে গেছি যে কেউ বলছে এই কুফর গণতন্ত্রকে ব্যবহার করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, কেউ বলছে ইসলামিক শাসন ব্যবস্থাই এখন প্রযোজ্য নয়, আবার কেউ বলছে ইমাম মাহদি কিংবা ঈসা আলাইহিস সালাম না আসার আগ পর্যন্ত এগুলা কোনোভাবেই সম্ভব না, এবং সর্বশেষ আমাদেরকে এটিও শুনতে হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের মতো মানুষকে অনুসরণ করার জন্য। চিন্তা করা যায় আমাদের আদর্শিক এবং বুদ্ধিবৃত্তিকভাবে কতটুকু অধপতন হয়েছে এবং আমরা কতটুকু দেউলিয়াতের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমাদেরকে বলা হচ্ছে পিনাকির মতো একজন অমুসলিম আমাদের মুসলিমদেরকে ইসলামের পথে গাইড করবে। এজন্যই আমরা দেখি শত শত বছর ধরে কুফাররা আমাদের সাথে যুদ্ধের ময়দানে হারলেও তারা সম্মিলিতভাবে আমাদের খিলাফা নামক সেই শাসন ব্যবস্থাকে যখন 101 বছর আগে ধ্বংস করে ফেলে, এরপর থেকে আমরা আর কখনোই উঠে দাঁড়াতে পারিনি। এরপর থেকেই মূলত আমাদের আসল অধপতন শুরু হয়। আমরা এই জিনিসটা বুঝতে পারছি না যে আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা কোনো জালিমের বিরুদ্ধে কথা বললেই সেটা ইসলামিক হয়ে যায় না। পিনাকি বা ইলিয়াসের গ্রহণযোগ্যতা আমাদের মধ্যে আছে কারণ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, কিন্তু তারা সেই অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে সমাধান হিসেবে কি আমাদেরকে ইসলাম দেয়? তারা তো আমাদেরকে ইসলামিক সমাধান দেয় না। তারা যে যে মতাদর্শ ফলো করে সেই মতাদর্শ অনুসারে আমাদেরকে সমাধান দেয়। এখন আমরা কোনো ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই যদি তাকে অনুসরণ করা লাগে, তাহলে কি তাকে অনুসরণ করে আমরা পিনাকির মতো বাম হয়ে যাব, নাকি ইলিয়াসের মতো আমরা গণতান্ত্রিক হয়ে যাব? তাই এর জন্যই আমাদের মুসলমানদেরকে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং পদ্ধতি সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললেই সার্জিস হাসনাত কিংবা পিনাকি ইলিয়াসের মতো কেউ আমাদের অনুসরণীয় হতে পারে না, যতক্ষণ না সে আমাদেরকে ইসলামের দিকে গাইড করে।
এই ব্যক্তিতান্ত্রিকতার ধোঁকা থেকে আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে এবং পদ্ধতি সম্পর্কে আরো বেশি সচেতন থাকতে হবে। কেউ এসে বললেই হবে না সে গণতান্ত্রিকভাবে খিলাফা প্রতিষ্ঠিত করে ফেলবে। সেই পদ্ধতিও আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, কোরআন এবং সুন্নাহ থেকে নিতে হবে।